হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে কুয়াশা ভরা একটি দিনে স্বাগত জানাই। তো আজকে হঠাৎ করেই সকালবেলা বেশ ঠান্ডা লাগছে, হঠাৎ করেই ঋতু পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করেই শীত চলে এলো। তো বালিশগুলো একটু রোদে দিয়েছি সকাল সকাল, আর তারপরে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে লুচি করব, মেয়ে জেদ করছে লুচি খাবে, আর একটু কাঢ়া বসিয়েছি, কারণ হঠাৎ করেই শীত পড়ে গেল তো সবার শরীর খারাপ হয়ে যাবে বলে সবাইকে একটু করে কাঢ়া দেবো যাতে শরীরটা একটু সুস্থ থাকে। তো এই যে এখানে লুচি আর মিষ্টি, মেয়ের জলখাবার ও আজকে একাই খেতে পারবে। এই লুচি টুচিগুলোও একাই খেতে পারে, বাকি ভাত হলে তখন খাইয়ে দিতে হয়। তারপরে লাঞ্চের প্রিপারেশন চলছে। লাঞ্চে আজকে বানিয়েছিলাম আমি পেঁয়াজকলি দিয়ে আলু ভাজা। সিজনের প্রথম পেঁয়াজকলি হয়েছে আজকে। পেঁয়াজকলি দিয়ে যদিও বা বেগুন ভাজাটা বেশি ভালো লাগে, বেগুন দিয়ে পেঁয়াজকলিটা, কিন্তু আজকে আমি আলু দিয়েই করলাম। সিজনের প্রথম পেঁয়াজকলি আর কি, তো বেশ ভালো লেগেছে খেতে। আর সাথে করেছিলাম পালং শাক আর ডাল। ব্যাস, আজকে আর কিছু করিনি, কারণ আজকে আমার অন্য কাজ ছিল, ওই চ্যানেলের জন্য আজকে আমার শ্যুট করতে ছিল, তো তাই জন্য আজকে ব্যাস এইটুকুই লাঞ্চ করেছি, রান্নাবান্না দিয়ে তারপরে এই আর কি করছি, শ্যুট করছি আর কি, ওই চ্যানেলের জন্য একটু রেসিপি শ্যুট করছি। যেদিনকে এইসব কাজ থাকে সেদিনকে আমি রান্নাবান্নার দিকে বেশি ঝামেলা রাখি না, তাড়াতাড়ি করে নিই, কারণ সময়ের বড্ড অভাব, তো তাই জন্য যেটুকু সময় পাই কাজে লাগাই। তো এই কাজ করছি আর কি। কাজ করার পর স্নান টান করেছি, স্নান টান করে মেয়েকে খাইয়েছি, নিজে খেয়েছি। তো এই হলো লাঞ্চ আজকের, ডাল, পেঁয়াজকলি ভাজা আর পালং শাক, ব্যাস। তারপরে সারা দুপুর মেয়ে ঘুমায়নি, এই লাফালাফি করেছে, উল্টোপাল্টা আঁকাআঁকি করেছে। বিকেল 5টা আর আমি কাজ করছিলাম, আমার কাজ হলো। এবার মেয়ের নাচ আছে, তো মেয়েকে নাচে নিয়ে যাব। 5:30 থেকে ওর নাচ আছে, তারপরে আর কি বাড়ি ফিরে তারপরে আবার নিজের কাজ করতে হবে, আরও কাজ আছে। তো এখন আপাতত রেডি হয়েই আছি, মেয়েকে নিয়ে বেরিয়ে যাব নাচে। তো পৌঁছে গেছি নাচের ক্লাসে। এটা হচ্ছে যে নাচ শেখায় আমার মেয়েকে, তার মেয়ে, ছোট্ট বেবি। তো আজকে আমাদের সাথেই খেলছিল, আমরা ওকে আজকে দেখছিলাম। তো খুব কিউট, সবার কাছে যায়, একটুও কান্নাকাটি নেই, সবার কোলে যায়, সবার সাথে খেলা করে। তো ওকে নিয়ে আজকে আমরা বেশ মজা করেছি সারাটা দিন। ওই ঘরে মানে দুটো রুম, অন্য রুমে ওরা নাচ শেখে আর কি, ম্যাম নাচ শেখান, আর এই রুমে আমরা ওকে নিয়ে একটু খেলছিলাম, হল্লা করছিলাম। তো বাচ্চাগুলোও খুব খুশি হয়েছে আর কি ওকে দেখে, বুনু 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 করছে, সবাই একবার করে নাচ করছে আর ওকে দেখতে আসছে একবার করে। তো ওরাও খুব মজা পেয়েছে। আর তারপরে তো জেদ শুরু হলো সব বাচ্চার, যে সবাই একবার করে ওকে কোলে নেবে। তো সবার কোলে একটু একটু করে দেওয়া হলো, ধরে থাকছিলাম আমরা, আর সবাই ওকে একটু একটু করে কোলে নিচ্ছিল। আর সত্যি ও খুবই কিউট, একটুও কান্নাকাটি করে না, সবার কোলে গেল, খুব মজা পেয়েছে। আর এই যে আমার সাথে একটুখানি আমি ওকে আদর করছিলাম, ওর সাথে একটু কথা বলছিলাম, খেলছিলাম। তারপরে তো নাচ শেষ হয়ে গেল। ছুটি হয়ে যাওয়ার পরে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করি, কেউ কিছু বানিয়ে আনলে সব বাচ্চারা খাওয়া দাওয়া করে একসাথে। তো তারপরেই বেরিয়ে গেছি ওখান থেকে, সবাই চলে গেল, আমরাও বেরিয়ে গেলাম বাড়ির পথে। তো বাড়ি আসার পথে দেখছি এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে একটা ক্লাবে, তো সেটা একটু আপনাদেরকে দেখালাম। মেয়ে বলছিল দাঁড়াতে, কিন্তু প্রোগ্রাম দেখার মতো সময় ছিল না, ওকে বাড়িতে রেখে আমি পার্লারে গেছিলাম, দিয়ে এই পার্লার থেকে বাড়ি ফিরছি। তো এখন সন্ধ্যে 7:30 বাজে। মেয়েকে নাচে নিয়ে গেছিলাম, নাচ থেকে ওকে আবার বাড়িতে রেখে দিয়ে আবার গেছিলাম একটু পার্লারে, দিয়ে এইমাত্র ফিরলাম। এবার ডিনারের ব্যবস্থা করতে হবে, তো তাড়াতাড়ি করি, অনেক দেরি হয়ে গেছে। তারপর তো মেয়ে আজকে পড়তে বসলো না, বললো আজকে পড়বো না। তো আমিও বললাম যে ঠিক আছে, আর পড়তে হবে না, আজকে নিজের মতো থাক। তো নিজের মতো যা ইচ্ছে তা আঁকাআঁকি করছিল, কাগজ কাটছিল, আমার পুরো বিছানা জঙ্গল করে দিয়েছে, কাগজ কেটে সেলোটেপ কেটে, যাই হোক নিজের মতো খেলাধুলা করছিল। এই যে দাদুর সাথে কথা বলছে এখন, এটা আমার বাবা। ওদিকে বেশ ভালো শীত পড়ে গেছে, ওই জন্য বাবা একদম চাদর মুড়ি দিয়ে আছে। তো একটু দাদুর সাথে মামার সাথে গল্প করছিল, আর এই দেখুন আমার বিছানার অবস্থা। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো, এইভাবেই কাটালাম। ব্লগে এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।